এই ভিডিওতে আমরা দেখব কিভাবে করে Next.js এ মাল্টিপল লেআউট নিয়ে কাজ করতে হয়। সো আমি এখানে একটা বেসিক Next.js এর অ্যাপ ক্রিয়েট করছি, যা হচ্ছে এখানে রান করা আছে। এটার বেসিক্যালি দুইটা রাউট আছে, একটা হচ্ছে হোম রাউট, যেখানে গেলে আমরা হোম টেক্সটটা দেখতে পারতেছি, আর একটা হচ্ছে গিয়ে ইউজার রাউট, যেখানে গেলে আমরা এই টেক্সটটা এখানে দেখতে পারতেছি। সো আমি এইরকম একটা লেআউট চাচ্ছি, যেখানে হচ্ছে ইউজার রাউটে গেলে এই দিক দিয়ে সাইড বার দেখাবে, আর আমার হচ্ছে হোম রাউটে গেলে আমার বাই ডিফল্ট এরকম একটা ন্যাভিগেশন বার দেখাচ্ছে, এটাই থাকবে। সো আমি যদি লেআউট ডট জেএসএক্স এ যাই, তখন আমি দেখতে পারতেছি যে আমরা ন্যাপবার কম্পোনেন্টটাকে এখানে ইম্পোর্ট করে ফেলছি। আমি আপাতত এটা বাদ দিতেছি। সো আমরা পেজ পাচ্ছি যেখানে কোনো ন্যাভিগেশন বার নাই। সো মাল্টিপল লেআউট নিয়ে কাজ করার জন্য আমাদের একটা টার্মস মনে রাখা লাগবে, যেটা হচ্ছে গিয়ে গ্রুপ রাউটিং। গ্রুপ রাউটিং ক্রিয়েট করার জন্য এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এখানে দুই ধরনের গ্রুপ করব। একটা হচ্ছে গিয়ে বেসিক্যালি সাইটের জন্য, আর একটা হচ্ছে ইউজারদের জন্য। এখন আমি যদি এই ইউজার রাউটটাকে নিয়ে এখানে গিয়ে দিয়ে দেই, তখন আসলে কি থাকতেছে? আমি যদি ইউজারে যাই, সেম জিনিস থাকতেছে এখানে, কিন্তু এরকম করে কোনো জিনিস নেই, ইউজার স্ল্যাশ ইউজার, বিকজ এই জিনিসটা এখান থেকে স্কিপ হয়ে গেছে। দিস ইজ ওকে। এখন আমি যদি এই গ্রুপে গিয়ে এখানে লেআউট ডট জেএসএক্স একটা ফাইল ক্রিয়েট করি, স্পোর্ট ফল্ট সং লেআউট, ফর এক্সাম্পল সং, it will take children, এবং এখানে সাইড বারকে পাস করে দেব, এবং সাইড বার হচ্ছে একটা প্রপস নিতেছে চাইল্ড, সো আমরা এখান থেকে এই চাইল্ডটা পাস করে দেবো। এখন যদি আমরা ইউজার রাউটে যাই, তখন কি হচ্ছে? তখন কিন্তু আমাদের সাইড বার এখান থেকে চলে আসছে। আমি যদি এখন হোমে যাই, তখন কি হবে? আচ্ছা, আমরা ইউজারে গেলাম, ইউজার থেকে যদি হোমে যাই, তখন হোম আছে। আবার আমরা ব্যাক করে ইয়াতে যাই, কিন্তু সাপোজ আমি যদি হোমে গিয়ে, সাপোজ পেজে গিয়ে এখান থেকে একটা লিঙ্ক ক্রিয়েট করি ইউজার রাউটে যাওয়ার জন্য, এই সেফ ইউজার, তখন আসলে কি হয়? এখানে ক্লিক দিলে এখানে আসতেছে, এখান থেকে আবার আমরা যাইতে পারতেছি। So is this a solution? It's kind of solution, but this is not a standard solution. Why? If I want to make it really modular, I need to cut this, and if I go here, right here, site, and this route, go here, what the hell is going on? So if I just go to, I need to install, import this from another folder. This should work. And this is the problem. The following tags are missing the root layout HTML, because আমাদের এই লেআউটে গিয়ে সাইটে গিয়ে আমাদের এখানে HTML এর জিনিসপত্রগুলো আছে, বাট এইখানে কিন্তু আমাদের কোনো HTML এর জিনিসপত্র নাই। সো আচ্ছা, আমরা যদি এখানে HTML রিটার্ন করি বা HTML দিয়ে দেই, বডি দেই, তখন আবার কি হয়? চলে দেখি, দিলাম, দিস ইজ ব্রোকেন। কেন? কারণ এখান থেকে টেইল এন্ড সিএসএস পাই। import dot/slash global dot css. This should work. What the hell? It's JSX. It's JSX. Layout JSX. এগুলো তো কমে যাই তো। সো এটা আছে হচ্ছে গিয়ে pulse.css,
এইখানে না, এইখানে, and it should work. আমরা এখন দেখেন দুইটা রাউটেই কিন্তু হচ্ছে কি আমাদের এইচটিএমএল আছে, মানে দুইটা লেআউটেই এইচটিএমএল আছে, বাট আমরা যখন রাউট চেঞ্জ করতেছি তখন কিন্তু এটা রিলোড হয়ে যাচ্ছে। সো আমরা যে জিনিসটা চাই না। সো আমি যেটা করবো এর জন্য বেসিক্যালি এইটাকে এখান থেকে কাট করে ফেললাম, এইটাকে এখান থেকে কাট করে ফেললাম, এবং হচ্ছে আমাদের সাইটের যে লেআউট আছে এখানে চলে গেলাম। এখানে গিয়ে আমি এটাকেও এখান থেকে কাট করে ফেললাম, এখান থেকে এটাকেও কাট করে ফেললাম। এখানে আমরা আরেকটা কম্পোনেন্ট অ্যাড করে দিচ্ছি ফর ডিজাইনিং পারপাস, এবং আমি এখান থেকে একটা ফ্র্যাগমেন্ট রিটার্ন করে দিচ্ছি। এখন দেখেন যে এটার কোনো, মানে আমাদের তো কোথাও আর এইচটিএমএল ট্যাগ থাকতেছে না, এইখানেও নাই, এইখানেও নাই, কোথাও নাই। সো এখন আমরা কি করব? এখন সিম্পল সলিউশন ইজ, বা বেস্ট সলিউশন আই ক্যান give you is create a layout CSS right here, export default function layout children HTML body, it's not right here. Whatever. Um, what the hell? Default default function, default function out. What the hell? I don't know. This is working, but it's working. So if I just go to user, this should work properly. If I go to site, this should work really good. So now